ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা যে ইন্তেকাল করেছেন আপনি কোথায় থেকে শুনলেন? আমি তো কাউকে খবর দেই নাই, আমি তো কাউকে শোনাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে শুনলেন আমার বাবার সংবাদ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুবক, তোমার বাবার একটা আমল ছিল, তোমার বাবা ঘুমানোর আগে আমার প্রতি 300 বার দুরূদ পাঠ করত, আর সে ঘুমায়া যাইতো, দুরূদ পাঠ করে ঘুমায়া যাইতো, আর ওই দুরূদটাকে বান্ডিল বানায়া প্যাকেটিং করে ফেরেশতারা আমার রোজার মধ্যে দিয়ে আসতো। প্রতিদিন তারা এই দুরূদটাকে দিয়ে আসতো। আজকে যখন তোমার বাবার ওই দুরূদটা পৌঁছানো হয় নাই, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার আশিকের দুরূদটা কোথায়? আজকে তো এই দুরূদটা তুমি নিয়ে আসলা না, দুরূদের হাদিয়াটা আমার কাছে নিয়ে আসলা না, আমার ওই আশিকের দুরূদটা কোথায়? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওই আশিক তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। তখন আল্লাহর নবী বললেন, রে পাগল, তোমার বাবার এই সংবাদটা যখন আমি পাইলাম, তখন আমি মনের মধ্যে বড় ব্যথা পাইলাম। আমি আর রোজার মধ্যে থাকতে পারলাম না, তোমার বাবার কাছে ছুটে এসেছি। তখন ওই যুবক সাথে সাথে ঘুম থেকে উঠে গেল, আর আল্লাহর নবীও বিদায় নিয়ে গেলেন। হযরত শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তওয়াফ করতেছেন। দেখেন একটা যুবক শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডেকে ডেকে বলতেছে, ওরে যুবক রে, তুমি কি অন্য কোন দোয়া বা কালাম জানো না? ওরে যুবক, তুমি কেন বারবার পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওরে যুবক, তুমি কি অন্য কোন দোয়া বা কালাম জানো না? তখন যুবক ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি, আমি এই দুরূদ পড়ে যে উপকৃত হয়েছি, অন্য কোন দোয়া বা কালাম পড়ে এইরকম উপকৃত হই নাই। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে, রে যুবক, কি এমন তুমি উপকৃত হয়েছো, বলো না, আমাকে তুমি বলো। তখন ওই যুবকটাকে ডেকে বলতেছে, অবশ্যই আমি আর আমার বাবা হজ করার জন্য কাবা শরীফের উদ্দেশ্যে রওনা করলাম, আর বাগদাদ শহরের মধ্যে এসে দেখি আমার বাবা ভীষণভাবে জ্বরাক্রান্ত হয়ে গেছেন। আর কিছুদিন এই জায়গার মধ্যে অবস্থান করেছি। অবস্থান করার পর আমার বাবা ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি হলো আমার বাবার কি হয়ে গেল? আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল, ব্যাপার কি? চিন্তা করতে 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 আর কান্না করতে করতে আমি ঘুমায়া পড়লাম। ঘুমের করে স্বপ্নে দেখি কে যেন আয়েশা, আমার হাবি আমাকে যেন আয়েশা আমার বাবার সামনে দাঁড়ায় গেলেন। এত সুন্দর মানুষ তা কখনো আমি দেখি নাই। এই মানুষটাকে জিন্দেগিতে আমি দেখি নাই। জান্নাতি পোশাক পরিধান করা মানুষ। আমি তাকে জিজ্ঞাসা করলাম। আমি তাকে জিজ্ঞাসা করার আগে আমার বাবার চাদরটা উঠাইয়া আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন। আমার বাবার চেহারা সাথে সাথে মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে সূর্যের ন্যায় আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি,
তখন আমি ওই লোকটাকে বললাম, কে আপনি, কি আপনার পরিচয়, আপনার পরিচয়টা দেন গো, আপনার পরিচয়টা যদি না দেন তাহলে আমি আপনাকে যেতে দেব না। তখন তিনি বলতেছেন, রে পাগল, তুমি কি আমাকে চেনো না? তুমি কি আমার কথা শুনো নাই? আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবক আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পা দুইটা জড়ায়া ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা যে ইন্তেকাল করেছেন আপনি কোথায় থেকে শুনলেন? আমি তো কাউকে খবর দেই নাই, আমি তো কাউকে শোনাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে শুনলেন আমার বাবার সংবাদ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলতেছে, রে যুবক, তোমার বাবার একটা আমল ছিল, তোমার বাবা ঘুমানোর আগে আমার প্রতি 300 বার দুরূদ পাঠ করত, আর সে ঘুমায়া যাইতো, দুরূদ পাঠ করে ঘুমায়া যাইতো, আর ওই দুরূদটাকে বান্ডিল বানায়া প্যাকেটিং করে ফেরেশতারা আমার রোজার মধ্যে দিয়ে আসতো। প্রতিদিন তারা এই দুরূদটাকে দিয়ে আসতো। আজকে যখন তোমার বাবার ওই দুরূদটা পৌঁছানো হয় নাই, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার আশিকের দুরূদটা কোথায়? আজকে তো এই দুরূদটা তুমি নিয়ে আসলা না, দুরূদের হাদিয়াটা আমার কাছে নিয়ে আসলা না, আমার ওই আশিকের দুরূদটা কোথায়? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওই আশিক তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। তখন আল্লাহর নবী বললেন, রে পাগল, তোমার বাবার এই সংবাদটা যখন আমি পাইলাম তখন আমি মনের মধ্যে বড় ব্যথা পাইলাম। আমি আর রোজার মধ্যে থাকতে পারলাম না, তোমার বাবার কাছে ছুটে এসেছি।
তখন ওই যুবক সাথে সাথে ঘুম থেকে উঠে গেল, আর আল্লাহর নবীও বিদায় নিয়ে গেলেন। তখন যুবক দেখে মুয়াজ্জিন আজান দিতেছে, ফজরের আজান। তখন ওই যুবক ফজরের নামাজ আদায় করে দেখে দলে দলে মানুষ তার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছে। ওই যুবকটা ডেকে ডেকে বলতেছে মানুষদেরকে, কে আপনারা, কে আপনার পরিচয় কি, আপনাদের পরিচয় কি? এত মানুষ আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে আসছেন, কে আপনাদেরকে আমার বাবার মৃত্যুর সংবাদ পৌঁছাইল? তখন এখান থেকে একজন লোক বলতেছে, ওরে যুবক, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই। তোমার বাবার সংবাদ আকাশ থেকে ঘোষণা দিয়ে কে যেন বলতেছে, ওরে তোমরা কে কোথায় আছো? ও নবীর উম্মতেরা, তোমরা কে কোথায় আছো? যাও অমুক জায়গায়, নবীর একটা আশিক সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমরা নিজেদের গুনাহ যদি কেউ ক্ষমা করাইতে চাও, তাহলে ওই বান্দার জানাজায় অংশগ্রহণ করো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাজায় অংশগ্রহণ করার কারণে আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তোমার বাবার সংবাদ শুনে আমরা আকাশ থেকে যখন সংবাদটা পাইলাম, তখন আমরা আসলাম তোমার বাবা জানাজায় অংশগ্রহণ করার জন্য। এই ঘটনাটা শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে শোনানো হয়েছে। তখন শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, রে যুবক, ওরে যুবক শুনো, তুমি যে এই দুরূদের আমলটা যেভাবে তুমি দৃঢ়ভাবে ধরেছ, শক্তভাবে ধরেছ, আরো শক্ত করে এই দুরূদের আমলটা ধরো, তাহলে তোমার মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়াইয়া দেবেন এবং পরকালেও বাড়িয়ে দেবেন, আর আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। বান্দাটা দুনিয়াতে 300 বার দুরূদ পাঠ করছে। কয় শতবার? 300 বার দুরূদ পাঠ করছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। দুরূদ এমন একটা আমল, দেখেন মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা নামাজ পড়েন না। আল্লাহ কি নামাজ পড়েন? না। মানুষ রোজা রাখে, আল্লাহ তাআলা রোজা রাখেন না। মানুষ হজ করে, যাকাত দেয়, আরো অন্যান্য নেক আমল করে, কিন্তু কোনো আমলের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত না। কিন্তু একটা আমলের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত, সেটা হচ্ছে দুরূদ। আল্লাহ তাআলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ বর্ষণ করেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন। সাথে সাথে মানুষদেরকেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে বলেছেন, আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ।